হ্যালো স্টুডেন্টস, বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে নিয়ে এসেছি প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় জিজ্ঞাসা করা ইম্পর্টেন্ট 10টি এমসিকিউ কোশ্চেন্স। এটা আছে ফ্রিডম স্ট্রাগল অফ ইন্ডিয়া এই সেগমেন্টের আন্ডারে। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? চারটি অপশন রয়েছে: এও হিউম, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, ডব্লিউ.সি. ব্যানার্জি, দাদাভাই নওরোজি। সঠিক অপশনটি হয়ে যাচ্ছে আমাদের ডব্লিউ.সি. ব্যানার্জি। তাহলে জাতীয় কংগ্রেস বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ফর্ম হয়েছিল 1885 সালে এবং প্রথম অধিবেশন হয়েছিল বম্বেতে। এখানে প্রতিনিধিরা এসেছিল আর কি, মোট 72 জন। আর এটা হয়েছিল যে ভেন্যুতে আর কি, সেটা হচ্ছে গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে। পরের প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ এর দাবি তোলা হয়েছিল? পূর্ণ স্বরাজ, এটি খুবই গুরুত্বপূর্ণ ছিল একটি অধিবেশন। সেটি দেখো, চারটি অপশন দিয়েছে: কলকাতা, মাদ্রাজ, লাহোর, বোম্বাই। এর মধ্যে সঠিক অপশনটি হয়ে যাচ্ছে আমাদের লাহোর অধিবেশন, 1929 সাল। এই অধিবেশনের সভাপতি ছিলেন নেহেরু। আচ্ছা, এই অধিবেশনে আরো কয়েকটা রেজলিউশন ছিল। তার মধ্যে একটা ছিল যে 26 জানুয়ারি স্বাধীনতা দিবস পালন করার অঙ্গীকার নেওয়া হয় আর কি, যে এখন থেকে 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস পালিত হবে। আর এই অধিবেশনেই প্রথমবার তেরঙ্গা পতাকা উত্তোলিত হয়। কোথায়? রাভি নদীর তীরে। পরের প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে সংঘর্ষ চরমে ওঠে? এটাও একটি গুরুত্বপূর্ণ অধিবেশন জাতীয় কংগ্রেসের। দেখো কোথায় হয়েছিল, কোন অধিবেশন আর কি? কলকাতা, বোম্বাই, সুরাট, মাদ্রাজ। সঠিক উত্তরটি হচ্ছে আমাদের সুরাট অধিবেশন, 1907 সালে। এখানেই চরমপন্থী এবং নরমপন্থীতে ভাগ হয়ে গেছিল হচ্ছে আমাদের জাতীয় কংগ্রেস। এবং এই অধিবেশনের সভাপতিত্ব করেন রাসবিহারী ঘোষ। পরের প্রশ্ন, কে ভারতের জাতীয় কংগ্রেসকে অতি ক্ষুদ্র আণুবীক্ষণিক সংস্থা বলে উপহাস করেছিলেন? চারটি অপশন আছে: লর্ড ডাফরিন, লর্ড কার্জন, লর্ড মিন্টো, লর্ড চেমসফোর্ড। সঠিক অপশনটি হয়ে যাচ্ছে লর্ড ডাফরিন। এই সময় উনি ভাইসরয় ছিলেন
ওনার সময়কাল ছিল 1884 থেকে 1888 সাল, এবং তার সময়েই 1885 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস স্টার্ট হয়। পরের প্রশ্ন, হরিপুরা কংগ্রেস অধিবেশনে সভাপতি নির্বাচিত হন। হরিপুরা কংগ্রেস অধিবেশনে সভাপতি নির্বাচিত হন। চারটি অপশন রয়েছে, বিদ্যাসাগর, জওহরলাল নেহেরু, সুভাষচন্দ্র বোস, সীতারামাইয়া। সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে এটি হয়েছিল 1938 সালে। আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, সেটা হচ্ছে 1939-এ ত্রিপুরী কংগ্রেস অধিবেশনে সুভাষচন্দ্র বসু মনোনীত হন সভাপতি হিসাবে, কিন্তু গান্ধীজি তাকে সাপোর্ট করেননি। গান্ধীজি চেয়েছিলেন যে সীতারামাইয়া, মানে পট্টভী সীতারামাইয়া যাতে প্রেসিডেন্ট হন। যেহেতু গান্ধীজির সাথে মতবিরোধ হয়েছিল, তার জন্য সুভাষচন্দ্র বসু পদত্যাগ করতে বাধ্য হন। পরের প্রশ্ন, 1925 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসে কোন মহিলা সদস্য প্রথম সভাপতিত্ব করেন? 1925 সাল। 1925 সাল মানে হচ্ছে আমাদের কানপুর অধিবেশন। কানপুর অধিবেশন, এই অধিবেশনে প্রথম মহিলা যিনি সভাপতিত্ব করেন, চারটি অপশন আছে, সরোজিনী নাইডু, পদ্মজা নাইডু, অ্যানি বেসান্ট, প্রীতিলতা ওয়াদেদার। সঠিক উত্তরটি হচ্ছে সরোজিনী নাইডু। ইনি ছিলেন প্রথম ভারতীয় মহিলা সভাপতি, সরোজিনী নাইডু। আর অ্যানি বেসান্তের ক্ষেত্রে যদি প্রশ্নটা 1917 বলতো যে 1917 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসে কোন মহিলা সদস্য প্রথম সভাপতিত্ব করেন, সেটি হয়ে যেত অ্যানি বেসান্ট। তিনি ছিলেন প্রথম মহিলা সভাপতি। ঠিক আছে, প্রথম মহিলা সভাপতি। কোন অধিবেশন? ক্যালকাটা অধিবেশন। আর সালটা ছিল হচ্ছে 1917। পরের প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের দ্বিতীয় বার্ষিক অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন? চারটি অপশন আছে, দাদাভাই নওরোজি, বদরুদ্দিন তৈয়বজি, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, আর হচ্ছে ফিরোজ শাহ মেহতা। ঠিক আছে, সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে দাদাভাই নওরোজি। কোথায় হয়েছিল অধিবেশনটা? ক্যালকাটা। সালটি ছিল 1886। পরের প্রশ্ন, লাহোর কংগ্রেস 1929-এর উদ্দেশ্য কি ছিল? ভারতের জন্য স্বশাসন, ভারতের জন্য যুক্তরাষ্ট্রীয় শাসন, ভারতের জন্য পূর্ণ স্বাধীনতা, নাকি ভারতের জন্য আঞ্চলিক স্বায়ত্তশাসন? এই লাহোর অধিবেশনটা ভারতীয় জাতীয় কংগ্রেসের যতগুলো অধিবেশন আছে তার মধ্যে একটা অন্যতম। তার কারণ এই অধিবেশনেই গৃহীত হয়েছিল ভারতের জন্য পূর্ণ স্বাধীনতার অঙ্গীকার, এবং এর সভাপতি ছিলেন নেহেরু, পণ্ডিত জওহরলাল নেহেরু। আর সেই 26শে জানুয়ারি প্রতি বছর এখন থেকে স্বাধীনতা দিবস পালিত হবে। আর প্রথম তেরঙ্গা পতাকা এই সময়েই বা এই অধিবেশনেই উত্তোলিত হয়েছিল প্রথমবারের জন্য। পরের প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? চারটি অপশন দেওয়া আছে, সুচেতা কৃপালিনী, সরোজিনী নাইডু, বিজয়লক্ষ্মী পণ্ডিত এবং ইন্দিরা গান্ধী। তাহলে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে আমাদের সরোজিনী নাইডু, 1925। তবে এখানে যদি অ্যানি বেসান্ট থাকতো, কারণ এখানে বলে যে প্রথম মহিলা সভাপতি, বলে দেয়নি প্রথম ভারতীয় মহিলা সভাপতি, তাহলে যদি অ্যানি বেসান্ট থাকতো তাহলে এই কোশ্চেনটার উত্তর কিন্তু অ্যানি বেসান্ট হয়ে যেত। ঠিক আছে, যেহেতু কিছু বলেনি এবং অ্যানি বেসান্তের কথা এখানে উল্লেখ নেই, তার ফলে সরোজিনী নাইডু হচ্ছে আমাদের সঠিক উত্তর। এটা ছিল হচ্ছে কানপুর
কানপুর অধিবেশন। ঠিক আছে, পরের প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসকে কে একটি সেফটি ভালভ হিসেবে দেখতে চেয়েছিলেন? এও হিউম, লর্ড লিটন, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে এও হিউম। এনাকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা ভারতের জাতীয় কংগ্রেসের জনক। তাহলে আজকে এই পর্যন্ত। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি অন করে নিও আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থেকো বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেল।